আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আজকে যাচ্ছি খুলনা একটা বড় সড়ো পিকনিক করতে। আর পোলাপাইন সব রেডি খুলনা যাওয়ার জন্য। আমরা হেমাদপুর থেকে রওনা হয়ে গেলাম খুলনা উদ্দেশ্যে। সিএনজি নিয়ে বেরিবাদ পর্যন্ত চলে যাব। আর এখন আছি চায়রা ব্রিজের উপরে। ব্রিজের উপরে ভিউটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। আর আমরা ফিল নিতে নিতে চলে গেলাম বসিলা সিএনজি স্ট্যান্ডে। আর সিএনজি থেকে নেমে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। আর পোলাপাইন অনেক বেশি এক্সাইটেড খুলনা যাওয়ার জন্য। গাড়ি আসলে আমরা রওনা দেবো খুলনা উদ্দেশ্যে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি পদ্মা সেতু টোল প্লাজায়। দেন অপেক্ষা করার পর গাড়ি চলে আসলো। গাড়ি দিয়ে উঠে টোলটা দিয়ে আমরা চলে আসলাম পদ্মা সেতুর উপরে। এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। দেন 9 কিলোমিটার পদ্মা সেতু পাড়ি দিয়ে ফেললাম গাড়ি দিয়ে। আর এখন নেমে যাচ্ছি পদ্মা সেতু থেকে। আর সূর্যটা এত বেশি সুন্দর লাগছে আজকে। দেন সূর্যের আলোটাকে অনেক বেশি ফিল করছিলাম, তার জন্য বাসের সামনে বসে গেলাম। আর এত সুন্দর রাস্তা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। মনে হচ্ছে বাইরের কোনো একটা কান্ট্রিতে চলে আসছি আমি, কিন্তু না, এটা গাইস, এটা বাংলাদেশ। আর রাস্তার পাশে এত সুন্দর করে বাড়ি করে রেখেছে তারা। বাড়িগুলো দেখে অনেক বেশি সুন্দর লাগে রাস্তার পাশ দিয়ে যেতে। দেন গ্রামের দিক ঢুকে গেলাম আমরা। গ্রামের গাছগাছালি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর এখন রাত হয়ে গিয়েছে। অবশেষে খুলনায় পৌঁছে গেলাম। এখন গাড়ি থেকে নেমে গেলাম আমরা। আর এখান থেকে বড় সিএনজি পাওয়া যায়। আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই সিএনজি দিয়ে যাওয়া লাগবে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে চিতলমারি। এখানে সাইনবোর্ডে লেখা আছে এই দিক দিয়ে যাওয়া লাগে। দেন দেখতে দেখতে একটা ব্রিজ পড়ে গেল। ব্রিজটা অনেক বেশি সুন্দর। আর আকাশটা অনেক বেশি সুন্দর লাগছে আজকে, চারটা অনেক সুন্দর লাগছে। দেন পোলাপাইন অনেক বেশি চিলে আছে, অনেক এক্সাইটেড যাওয়ার জন্য। কেন আমরা সিএনজি থেকে নেমে গেলাম। আর আসিফ অনেক বেশি শয়তানি করছে। সবাই অনেক বেশি চিলে আছে, সোয়াগ দেখাচ্ছে সবাই। আর এখন আমাদের যাওয়া লাগবে বোট দিয়ে। নদী পার হতে হবে। বোট রাইড শেষ করে এখন পারে বিড়ানোর পালা। আর আমরা অনেক মানুষ আসছি আজকে পিকনিক করতে, প্রায় 15 জন। আমরা মূলত যাচ্ছি আজকে কামরুল ভাইয়ের বাসায় পিকনিক করতে। কামরুল ভাই আজকে একটা পিকনিক আয়োজন করছে আমাদের জন্য। বোট রাইড শেষ করে এখন আমাদের চলে যেতে হবে বাইক দিয়ে কামরুল ভাইয়ের বাসায়। আমাদের জন্য বাইক পাঠিয়ে দিয়েছিল। আর এই ট্যুরে আমাদের সবকিছু ফিল নেওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাইক দিয়ে। আর রাস্তাগুলো এত সুন্দর করে বানিয়েছে, দুই পাশে টমেটো ক্ষেত আর মাঝখান দিয়ে বাইক যাচ্ছে। দেন অবশেষে 4-5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম বাসায়। দেন আমরা ঘুরে ঘুরে সবাই মিলে দেখছিলাম বাসাটা। আর বাসার ভিতর অনেক সুন্দর একটা বাগান রয়েছে। আমরা এতদূর জার্নি করে এসেছি, তার জন্য আমাদের জন্য খাবার রান্না করা হচ্ছে। আর কামরুল ভাই নিজের হাতে আমাদের জন্য খিচুড়ি পাক করছিল। অবশেষে খিচুড়ি হাতে পেয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি। আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর আমরা সবাই একসাথে বসে খিচুড়ি খাচ্ছি, অনেক মজা করছিলাম। আর সবাই এখানে বসে খাচ্ছে। আর খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছিল। এখানে আগুন জ্বালানো হচ্ছে। আর এখানে মাছ রেডি হচ্ছে। তেলাপিয়া মাছ বারবিকিউ করা হবে। আর এক একটা মাছের ওজন 800 গ্রাম 900 গ্রাম করে। আর চিল তার পাটিটা সবগুলো এখানে বসে আছিল বারবিকিউ করবে দেখার জন্য। আর একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছে আগুনে গ্রিল হওয়ার জন্য। এক পাশ হয়ে গেছে, তার জন্য মশলা লাগানো হচ্ছে এখন মাছের উপরে। আর সবাই ফিল নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল কিভাবে গ্রিল করা হয়। এখানে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছে, নালে পুড়ে যাবে। দেন মাছগুলো হয়ে গিয়েছে, তার জন্য মাছগুলো উঠিয়ে নিচ্ছে। আর এখন খাবারের পরিবেশন চলবে। আর রাকি ফিল নিয়ে চিল করছে। আমরা এখানে আসছি মূলত চিল করার জন্য। একটা পিকনিক আয়োজন করেছে কামরুল ভাই আমাদের জন্য। আমি ভিডিও চালু করতে তারা খাওয়া শুরু করে দিয়েছে, তার জন্য আমিও নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর মাছটা অনেক বেশি মজার ছিল, ভালো করে গ্রিল হয়েছে। আর এখানে সবাই ফিল নিয়ে খাচ্ছে, অনেক বেশি মজা করছে। মাছটা অনেক বেশি মজার ছিল। আমাদের সঙ্গে আপনের আসার কথা ছিল, কিন্তু আপন আসে নাই। সে অনেক কিছু মিস করে ফেলেছে। আপন খাইবে। আমি ভিডিও চালু করতে করতে পোলাপানি এত বেশি খেয়ে ফেলছে, আমার জন্য রাখে নাই। কই যাও ব্রাদার, রস খাইবার দে ব্রাদার, রস রস রস। এখন আমরা মাছ খাওয়ার পরে যাচ্ছি রস খাইবার। পুরা গাকু রস খেতে যাই। হ্যাঁ রস খেতে। তো গাইস আমরা যাচ্ছি রস খেতে দেখো। এই কই যা সবাই? রস খেতে যাচ্ছি। সবচেয়ে বড় কথা কি জানোস? আপনের দিকে তাকা, আপনে কি কি মিস করছে? খিচুড়ি মিস করছে,
মাছ মিস করছো, এই যে রস মিস করবো, কালকে যে কত কিছু মিস করবো একমাত্র আল্লাহ জানে। কি করেছেন না আজকে খালি আপুর আমাদের সাথে থাকো তুমি। কালকে আবার খাসি বারবিকিউ হচ্ছে। এখন সবাই মিলে চলে যাচ্ছি রস খেতে। আর এখন বাজে রাত 1টা, এখন অনেক বেশি কুয়াশা ঠান্ডা পড়েছে এই জায়গায়। দেন আমরা অনেক বেশি এক্সাইটেড রস খাওয়ার জন্য, কারণ হচ্ছে আমরা তো সবসময় গাড়ি দিয়ে যাই রস খেতে। আজকে ফার্স্ট টাইম পায়ে হেঁটে যাচ্ছি রস খেতে, তার জন্য অনেক দূর হাঁটার পর তারপর চলে আসলাম খেজুর গাছের নিচে। এখানে একটা মামা রস পাড়ার জন্য গাছে উঠে গেল আমাদের জন্য। এই রস পাড়ার ভিডিওটা এত বেশি সুন্দর লাগছে আমার কাছে, আর আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর শুনলাম আজকে নাকি জ্যোৎস্না রাত হয়েছে, তার জন্য এত সুন্দর আকাশটা লাগছে। দেন হাড়ি নামিয়ে নিয়ে আসলো, আর এত বেশি রস হয়েছে তার জন্য সবাই খুশি হয়ে গিয়েছিল। দেন সবাই ডিসাইড করছিল কে কয় গ্লাস রস খাবে আজকে। আর আমি গাছের নিচে হা করে দাঁড়িয়ে রস খাচ্ছিলাম। দেন রসগুলো বোতলে ভরা হচ্ছে বাসায় নেওয়ার জন্য। তারপর অন্য একটা বাসায় চলে গেলাম গাছের নিচে রস খাওয়ার জন্য, কারণ আমাদের মানুষ অনেক বেশি ছিল। আর এখানে দেখি কলসি বাঁধা ছিল গাছে, কারণ এই গাছে অনেক বেশি রস হয়। আর সবাই অনেক বেশি এক্সাইটেড রস খাওয়ার জন্য, আর সবাই ভিডিও করছিল এখানে। আর এখানে গ্রাম অঞ্চলের রসগুলো একবার পিওর, কোনো ভেজাল নাই, পানি মেশানো নাই, খেতে অনেক বেশি মজার ছিল। তারপর ফেরদৌসকে বললাম তুমি আগে খেয়ে টেস্ট করো কিরকম লাগে। ফেরদৌস খাচ্ছিল, আসিফ তাকে তাকে দেখছিল, তার জন্য আসিফকে দিলাম খেতে। আসিফ বলছিল মিষ্টির রস। মিষ্টির রস দেন এক বোতল নিয়ে সবাই একটু একটু করে টেস্ট করছিলাম কিরকম লাগে রসগুলা। দেন আমি ট্রাই করে দেখলাম অনেক বেশি মজা ছিল রসটা। দেন এই একটা গাছে চলে আসলাম, এই একটা গাছে 7টা মাথা ছিল, 7টা মাথায় রস পাওয়া যায়। গাছের গোড়া একটা কিন্তু মাথা 7টা। দেন এই গাছ থেকে আমাদের জন্য রস পাড়া হয়েছে, আর এই গাছের রসটা অনেক বেশি মজা ছিল। এই গাছের রসটা বাসায় নিয়ে যাব, তার জন্য বোতলে ভরে নিয়েছি। দেন রস খাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা। আর এখন আমরা সবাই মিলে বাসা যাচ্ছি। আর আমরা রস খেতে গিয়েছিলাম 1 কিলোমিটার পায়ে হেঁটে। দেন বাসায় এসে আবার রস খাওয়া চলছে। এখন ইমরান ট্রাই করছে রস, এখানে সবাইকে রস দেওয়া হচ্ছে, আমরা সবাই মিলে রস খাচ্ছি। দেন আমি আরেকটু খেয়ে নিলাম রস, কারণ এই পিওর রস কোনো জায়গায় পাবো না ভেজাল ছাড়া, অনেক বেশি মিষ্টি ছিল। আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।